5 ঘন্টা তাই আস্তা কুরআন তাই ফোরসুন আনা দেখে একটা মিস্টেকও নাই বাচ্চা আটটাই কিন্তু কোরআনে হাফিজ 60টা ফুরি এবং 60টা ফুয়াইন আসন আলহামদুলিল্লাহ ইলাম ফ্যামিলি ফাওয়া খুবই খুশি আমি আরো খুশি হয়েছি সুবহানাল্লাহ আজকে এই যে কোরআন কম্পিটিশনের মাঝে আমরা এখানে আইছি আর এখানের মাঝে আলহামদুলিল্লাহ যে ফার্স্ট হইছো না তুমি I think you are the one who complete whole Quran without any mistake. Is it you? Allah let me give you. This is the brother. Last time in Istanbul Masjid. Yes. কতদিন আগে ইস্তানবুল মসজিদ আমরা একটা প্রোগ্রাম হইছিল ওই লাগি ভাই যে ভাই আলহামদুলিল্লাহ Quran how many hours it took? 5 hours. 5 ঘন্টা তাই আস্তা Quran তাই ফোরসুন আনা দেখে একটা মিস্টেক no even single one mistake so this is the brother so please make dua for him alhamdulillah make dua for his family okay brother I just want to ask how did you feel today when you received this overwhelming emotion happiness gratitude all these emotions I can't express in words because I wasn't expecting myself to come first not even top 3 and alhamdulillah through Allah's permission through Allah's mercy through Allah's grace I was able to come first alhamdulillah I was shocked I think that was what it was when they called my name up for first I really wasn't expecting it alhamdulillah Allah does work in mysterious ways alhamdulillah okay jazakallah 15 years old এই ভাইয়ে আস্তা কুরআন থাইন মুখস্থ কুরআন কইছেন শেখ ইমাম সাহেবের সামনে আনা দেখিয়া মাত্র 5 ঘন্টায় কোনো একটা মিস্টেক নাই সুবহানাল্লাহ প্লিজ মেক দোয়া ফর হিম মে আল্লাহ গিভ হিম নেক্সট লাইফ may Allah accept all his hard work may Allah accept your family and everyone inshallah assalamu alaikum माशाल्लाह जज़ाकल्लाह आपका नाम क्या है मेरा नाम हमीद सुल्तान आप कहाँ से होते हैं फ्रॉम श्रीलंका फ्रॉम श्रीलंका सोचा था पाकिस्तान नहीं आई एम फ्रॉम श्रीलंका ओके आपके कितने बच्चे हैं 8 बच्चे हैं और उनमें से ये कितनी ये नंबर 6 सो बाकी जो 7 बच्चे हो क्या कर रहे हैं एवरीबॉडी माशाअल्लाह इनका तानो प्रत्येक बच्चा हुई भी हाफिज माशाअल्लाह तो ये बच्चा जो है ना आपको कैसे लगे उसने जो आप ये अवार्ड ले आए आपको कैसे लगे फीलिंग्स का मुतालिक फीलिंग माशाअल्लाह अल्लाह सुब्हानहू व तआला मेरे लिए गिफ्ट दिया आपको अल्लाह ने जज़ाए खैर जज़ाकल्लाह कि बहुत अच्छे काम किया है अपनी दुनिया व आखिरत के लिए क्योंकि इस तरह 8 बच्चा जिनकी होती है वो इत्तेफाक से बहुत तकलीफ से 8 बच्चा हाफिज होते हैं मेरे लिए यानी आपको 8 बच्चा हाफिज 8 बच्चा के लिए 2 रकात में पूरा कुरान को 2 रकात के लिए इन फ्रॉम मक्का कुरान करते हैं और बहुत ही सक्सेसफुल है आपसे मिलकर मुझे बहुत ही खुशी हुआ है क्योंकि मेरा দর্শক আপনারা দেখতে পারলাম যে এই যে ভদ্রলোক যাদেরকে আমরা মাছিলাম আমি প্রথমত মনে করছি তাই হয়তো পাকিস্তানের বা ইন্ডিয়ার কোনো অঙ্গরাজ্যর ওইবা কিন্তু পরে মাতিয়া দেখা গেল তাই শ্রীলঙ্কান তাই ভাঙ্গা ভাঙ্গা ইংলিশ এবং ভাঙ্গা ভাঙ্গা উর্দুতে যতটুকু বুঝাই লাগে এবং আমিও অতবালা উর্দু জানি না তারপরে চেষ্টা করছি তার কাছ থেকে সঠিক জিনিসটা আনার লাগে তো আমি এই কথাটা কইতাম চাইলাম যে তানোর লোকে 8টা বাচ্চা আপনারা শুনছেন যে এবং 8টা বাচ্চা 8টাই কিন্তু কোরআনে হাফিজ 60টা ফুরি এবং 60টা ফুয়াইন আসন আলহামদুলিল্লাহ ইলাম ফ্যামিলি ফাওয়া এই এমন একটা মানে যুগের মাঝে বাস করি আর আজকে যখন আমরা এখানে বক্তব্য শোনাতে আসলাম শেখ বাশিরে যে কথাটা কইছো নাকি যে বর্তমানে ইউকে স্ট্যাটিস্টিক অনুপাতে 70% বাচ্চাই এখন অনেকটা মুরতাদ হওয়ার পথে চিন্তা করানি অর্থাৎ আমরা গড় যদি নিজের বাচ্চাদের কথা একটু খেয়াল রাখি নিজের বাচ্চাদের উপরে একটু নজর রাখি তাহলে আরেকটা কথা কইছেন যে 50% বাচ্চা আছেন যারা মানে এরা মুরতাদও হইছে না আবার বালার দিকও না ইতস্ততার মাঝে আছে আলসেমি নেগলিজেন্সির মাঝে যার গিয়া তো আমরা একটু সতর্ক হওয়া প্রয়োজন আর ই বাইক নিশ্চয়ই তাই তকলিফ করছেন তাই সাকসেসফুল সফল মনে করি কারণ এটা অত সহজ কোনো কিছু না যে 8টা বাচ্চা থাকলে আমি আজ পর্যন্ত শুনছি না কেউ করে 8টা বাচ্চা আর প্রত্যেকটা বাচ্চাই কোরআনে হাফিজ হয়ে গেছে গিয়া আমি শুনছি না হয়তো থাকতে পারে অনেক ওরা আছে আলহামদুলিল্লাহ তো এটা শুনি আমার ভালো লাগলো আবার আফসুসও হওয়ার আমরা পারছি না হয়তো বা আমরা অনেকেই এই জিনিসটা পারিয়ান না আমরা হয়তো চেষ্টা করতাম পারি আমাদের পরবর্তী জেনারেশন আমাদের বাচ্চারা যেভাবে এখন এই দেশে বড় হওয়া শুরু করছে তারা কিভাবে তাদের বাচ্চাদেরকে এইভাবে নিয়ন্ত্রণের মধ্যে আনবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা সকলরে সঠিকভাবে চলার তৌফিক দিন আমরা যদি প্রথমে নিজের দিন বুঝি নিজে প্র্যাকটিস করি তখনই গিয়ে সম্ভব হইব আমরা বাচ্চাদের দিনের পথে আনা আমরা তো এখন নিজেরাই বুঝি না এটাই আমরা সমস্যা আর এখন ইউটিউব থেকে নিয়ে টিকটক থেকে নিয়ে এই সমস্ত জিনিসে মোবাইল ফোন ডিভাইসগুলো যেভাবে ডাইভার্সন শুরু করছে তাতে করে হাফিজ করা তো দূরের কথা মাদ্রাসা
চিকিৎসামুখী করাটাই অনেকটা কঠিন হয়ে গেছে গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইরে যেন খের দান করেন আর তানোর মতো তানোর এই ঘটনা শুনিয়া তানোর এই ইতিহাসটা শুনিয়া আমরা যেন অনুপ্রাণিত হই অতটুকুই থাকলো সবাই ভালো থাকা সুন্দর থাকা সুস্থ থাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু